গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে লাউ ভাত, মানে ছট পুজোর প্রথম দিন শুরু হচ্ছে। আজকে নাই খাই যাকে বলে। তো দেখো সকাল সকাল আমি তোমাদেরকে সব দেখাচ্ছি যে আমাদের কী কী বাজার করা হয়েছে। এদিকে ডালি, তারপরে হচ্ছে কুড়ো, সব কিছু নেওয়া হয়েছে। আর এদিকে সব মুদি দোকানের জিনিসপত্র। আমরা তো পুরনো কোনো কিছু ব্যবহার করা যাবে না, তো সব নতুন জিনিস আনা হয়েছে। আর এদিকে দেখো সব এগুলো তো ধুয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি আগের ভিডিওতে। হচ্ছে এখানে দেখো পুজোর সব এইসব বাসনগুলো আমি বের করেছি, এগুলো ধুবো। তো ভেবেছিলাম যে আগে ধুয়ে দিই, কিন্তু এখন ধুতে পারবো না। এখন আমরা হচ্ছে নখ ছুঁয়ে তারপরে ঘাটে যাব স্নান করতে। তো ঘাট থেকে এসে এগুলোকে ধুবো। আর এইদিকে দেখো ঠাকুরটাকে আমি সরিয়ে দিয়েছি, এদিকে করে দিয়েছি, কেন কি ওই পাশে না অসুবিধা হয়, তো এই জন্য এদিকে সরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এগুলো সব সবজি বাজার করা হয়েছে, কারণ সবাই তো আসবে, তো নিরামিষই চলবে। আমিষের তো কোনো কিছু নেই, কারণ পুজোতে নিরামিষ। আর আজকে আমরাও কিছু খাবো। তো দেখো এদিকে 1 বস্তা ফুলকপি আনা হয়েছে, তো সব সবজি বাজার করা হয়েছে। আর এখানে আমরা চলে এসেছি নখ ছুঁয়াতে, নখ ছুঁয়ে তারপরে ঘাটে যাব। তো দেখো ঘাটের জন্য বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়, সবাই মিলে যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো ফ্রেন্ডস আগে আমরা এই যে ঘাটে যাচ্ছি, আমরা আগে না স্নান করতাম, মানে পুকুরে স্নান করতাম, কখনো যেতাম না নদীতে স্নান করতে। আর আমাদের বাড়ি থেকে অনেক দূরে নদী, তো 2 বছর ধরে নদীতে স্নান করতে যাচ্ছি। খুব মজাও হচ্ছে নদীতে স্নান করতে গিয়ে। আর নিয়ম তো নদীতেই স্নান করা, তো কী করবো, আমাদের বাড়ি থেকে অনেক দূরে নদী, তো সেই কারণেই যেতাম না। কিন্তু 2 বছর ধরে যখন যাওয়া হচ্ছে, তো খুব মজা করছি। তো রাস্তায় দেখো গল্প করতে করতে সবাই চলে যাচ্ছি, আর গল্প করতে করতে পৌঁছে গেছি। দেখো প্রচুর লোক। এদিকে দেখো আকাশটাও কত সুন্দর লাগছে দেখতে। আর জলে, আর এই যে আমার ছেলে, ও তো জলে নামার জন্য মানে ব্যস্ত থাকে, কতক্ষণে জলে নামবে আর মজা করবে। আর আমি দেখো জলে নামতে আমার ভয় লাগছিল। আমার জলে অত ভয় লাগে না, কিন্তু কি অনেকদিন ধরে পুকুর নদীতে স্নান করা হয় না। আগে তো মানে 1 ডুবে পুকুর পার হতে পারতাম ছোটবেলায়, তো অনেকদিন ধরে এগুলোর অভ্যাস নেই, তাই আর এখন পারি না, ভয় লাগে। আমার ছেলেকে বলছি একটু হাতটা ধর বাবু, আমি ডুব দিই, কারণ নদীতে না একদিকে ডুব দিলে আরেক দিকে গিয়ে উঠি। তো সেই জন্য বলছি, আমার ছেলে বলছে দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে দাঁড়াতে দাও ঠিকভাবে, তারপরে হচ্ছে তুমি স্নান করো। তো সেগুলো নিয়ে সবাই মিলে খুব মজা করছিলাম, আর মজাও হচ্ছিল। মানে বলে না জল পেলে ছাড়া আর সবাই খুব মজা করছে। আমার বোনের ছেলে, ও তো আরো করবে তাল পাচ্ছে না। তো সবাই মিলে বেশ এনজয় করছি আমরা, তোমরাও এনজয় করো, ভিডিওটা দেখো। কোমর পর্যন্ত দেখি হবে। এত ঝপাং ঝপাং করলে হবে না। মাটিটা ভালো আছে তো এখানকার। এইদিকে একটু সামনের দিকে ইয়ে থাকবে তো। দেখো দেখো এমনি করে জল দিতে বলছি, যাও না এদিকে, এমনি হাতে নিয়ে জল। হাই রে হাই রে হাই রে, হাতে করে দাও না জল। কি ও হাতে করে জল দাও না। এখানটা আকাশটা এত সুন্দর ফটো আসবে না, এমনি হাতে দাও না। কি হয়েছে তো, সাঁতার কাটতে জানে তো।
আর এই যে এখন পুষ্পুসোনা জল থেকে উঠে পুরো কেঁপে যাচ্ছে। আর এই যে আমার কর্তামশায় স্নান করে সূর্যদেবকে প্রণাম করছে। তাহলে আমি একটু ভিডিও করে নিই। সবাই বেশ মানে এনজয় করছে, পূজা করছে, পূজার নিয়মও করা হচ্ছে, এদিকে এনজয় করাও হচ্ছে। আমরা স্নান করা হয়ে গেছে, ও পরে স্নান করছে, আমরা স্নান করে উঠে গেছি। এই যে দেখো এখন বাড়ির দিকে যাব, রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়া হচ্ছে, চুলে চিরুনি নেই, ভূতের মতন সবাই চিরুনি করছে, আমি শুধু তার ঘাটের মধ্যে চিরুনি নিয়ে কিছু করবো না, এইভাবেই বাড়ি যাব। তো ঘাটের পাশে গাড়ি রাখা আছে আমাদের, যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না অবশ্য। আর কোথাও থেকে যাওয়ার সময় না আসার সময় লাগে, যাওয়ার সময় বাড়ি ফেরার সময় মনে হয় খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর দেখো রাস্তাটাও খুব সুন্দর, আর রাস্তার দুধারে ধান ক্ষেত, বেশ মানে পরিবেশটা খুব সুন্দর। গ্রামের দিক তো আরও ভালো লাগে, প্রচুর সবজি লাগানো আছে। আর হচ্ছে ধান ক্ষেত, এখন তো ধান পেকে গেছে, এই কিছুদিন পরে কি সবার নবান্ন খাওয়া শুরু হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে দেখতে। দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে সব নিয়ে ধুতে বসে গেছি। আর বাসন সব মাজা হয়ে গেছে, যে মেজে ধুয়ে উপর করে দিয়েছি জল ঝরার জন্য। তো এগুলো তো সব পুজোর আমার ঠাকুরের বাসন। আর এখানে এই যে এখন গ্যাসটাকে মুছে ধুয়ে নিয়েছি, পুজো করব। আর এখানে এই যে লাউ কাটা হয়েছে, ডাল ভেজানো হয়েছে। তো দেখো আমি এখন পুজো দিয়ে দিব, এই গ্যাসটাকে পুজো করে তারপরে রান্না বসানো হবে আজকে লাউ ভাতে। এই যে আমার কর্তামশাই বসে গেছে লাউ নিয়ে, লাউয়ের সবজি কাটতে। তো আজকে দেখা যাক কি মানে মেনু হয়, কি করছে। এখন তো আপাতত লাউটাকে কাটছে, তো তারপরে রান্না হবে। দেখা যাক, তোমাদেরকে তো সবই শেয়ার করব, কি রান্না হয়েছে আর কি হচ্ছে করা। তো লাউগুলোকে বেশ সুন্দর করে কাটতে পারে, মানে রান্নাও যেমন করতে পারে তেমন সবজিও কাটতে পারে। সব দিকে এক্সপার্ট আমার কর্তামশাই। দেখো এখানে কি রান্না করা হয়েছে। এখানে করা হয়েছে আতপ চালের ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পালং শাক, আর লাউয়ের হচ্ছে খোসাটা দিয়ে একটা ভাজা করা হয়েছে, লাউ ঘন্ট করা হয়েছে, আর ডাল দিয়ে লাউয়ের তরকারি, আর ছোলার ডাল, এগুলোই হয়েছে। আর এইসব রান্নাতে কিন্তু ঘি আর সাদা লবণ ব্যবহার করা হয়নি, সব কিছুতে সন্দক নুন ব্যবহার করা হয়েছে। আর এটাতে সন্দক নুনই ব্যবহার করতে হবে, সাদা নুন ব্যবহার করা যাবে না। আর রান্নাগুলো এত ভালো হয়েছে না, বলে না ঠাকুরের নাম করে, বা ঠাকুরের প্রসাদই বলা চলে এটাকে, আর আমরা প্রসাদই বলি। তো এত সুন্দর। অন্যান্য দিন দেখো টেস্ট করে রান্না হয়, তবুও কিন্তু লবণ কম বেশি বা এরকম কিছু হয়। কিন্তু এই রান্নাতে আমরা দেখছি 3 বছর ধরে রান্না করছি, মানে কোনো কিছু না, সেরকম কিছু হয় না, অমৃতের মতো মানে লাগে খেতে। মনে হয় যে না সত্যি ঠাকুরের ভোগ প্রসাদ খাচ্ছি। আর কখনো কম হয় না। দেখো এতটুকু ভাত রান্না করা হয়েছে, আর কতজন মানুষ খাওয়া দাওয়া হবে। আমি তো বলছিলাম, বারবার করে বলছি আমার কর্তামশাইকে যে দেখো ভাত কম হয়ে যাবে, মানে বলে কি তুমি চুপ থাকো, আগে খেয়ে নাও, দেখো ভাত। আর সত্যি দেখছি মানে কোনোবার কম হয় না, ভাত কখনো কমে না। মানে সবার প্রসাদ, বলে না ঠাকুরের প্রসাদ সবাই পাবে, তো সেরকমই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো এই যে এখানে আমি এখন খেতে বসে গেছি, সবাই বসবে, তো আমাকে বললো তুমি আগে বসো,
আমি বসে গেছি। তারপর সব কিছু এখানে দেওয়া হবে খেতে আমাদেরকে। তো তারপর ঠাকুরকে দিয়ে আমরা সবাই মানে প্রসাদ খাবো, গ্রহণ করবো। তো সেই যে দেখো কলা পাতার মধ্যে সবাইকে দেওয়া হয়েছে, আর আমার কর্তামশাই শুরুও করে দিয়েছে। আমি প্রণাম করে নিলাম। এবার খেয়ে দেখি, আর সত্যি মানে খুব ভালো। প্রসাদ তো প্রসাদই হয়, প্রসাদকে তো আর খারাপ বলা যাবে না, আর সত্যি অমৃতের মতো প্রসাদ হয়। তো আজকের মতো এখানে আমার ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।